সমুদ্রের কোরাল ক্রাশে বিলীন হয়ে যাচ্ছে ঝাউ গাছ, এছাড়া সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন শত শত ঝাউ গাছ এভাবে পড়ে আছে, অর্থাৎ সমুদ্রের যে কোরাল ক্রাশ, এই কোরাল ক্রাশের কারণে এই ঝাউ গাছগুলো পড়ে যাচ্ছে। জিওবেগ টপকে পানি এপারে আসছে এবং এর ফলে পানির যে চাপ, এই চাপের ফলে কিন্তু এই ঝাউ গাছগুলো ভেঙে পড়ে আছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছি। লাবণী পয়েন্টের পাশে হোটেল শৈবালের যেই ঝাউ গাছগুলো আছে শৈবালের জায়গায়, সেই ঝাউ গাছগুলো কিন্তু একেবারেই বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা গেল কয়েক বছর ধরে এরকম সমুদ্রের পাড় ভেঙে ঝাউ গাছ বিলীন হতে দেখছি। এখন আমরা খবর নিয়ে জানতে পেরেছি এই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ডায়াবেটিক পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ শাহিন বিচ বিমান বাহিনীর সেই শাহিন বিচ পর্যন্ত এরকম ভাঙন অব্যাহত রয়েছে। এছাড়া মেরিন ড্রাইভ সড়কের উখিয়া টেকনাফ এলাকায় কিন্তু এরকম ভাঙন অব্যাহত রয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং এর ফলে কিন্তু পরিবেশের ক্ষয়ক্ষতির পাশাপাশি কিন্তু সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটিও কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি কিছুদিন আগে ভরা কাঁঠাল ছিল, অর্থাৎ আমরা স্থানীয় ভাষায় এটাকে বলি জোঁ। এই ভরা কাঁঠাল অর্থাৎ জোঁ এর কারণে পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং এখন বর্ষা মৌসুম চলছে। ভরা কাঁঠাল সবগুলো মিলিয়ে পানির উচ্চতা এতই বেশি ছিল যে এই পানিগুলো, এই জিওব্যাগ যে আমরা দেখছি, এই পানি থেকে রক্ষার জন্য এই জিওব্যাগগুলো দেওয়া হয়েছে। এই জিওব্যাগ টপকে কিন্তু পানি এপারে এসেছে এবং এর ফলে কিন্তু শত শত ঝাউ গাছ এই মুহূর্তে ভেঙে পড়ে আছে। এর আগেও আমরা যেমনটি লক্ষ্য করেছি, এরকম বর্ষা মৌসুমে ভরা কাঁঠালের সময় পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পায়, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, এর ফলে কিন্তু ঝাউ গাছগুলো ভেঙে পড়ে যায়। এর আগে আমরা দেখছি এখন উপরে গেছে একেবারে, এর আগে অনেকগুলো ঝাউ গাছ বিলীন হয়েছে। এপারের আমরা দেখছি যেগুলো এখানে রক্ষার জন্য স্থাপনা নির্মাণ করেছিল সেগুলো আসলে বিলীন হয়ে গেছে। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সমুদ্রের যে পানির উচ্চতা ভরা কাঁঠালের কারণে বৃদ্ধি পেয়েছে, এর ফলে কিন্তু এখানে যে জিওব্যাগ দেওয়া হয়েছে, এর জিওব্যাগ টপকিয়ে পানিগুলো এপারে আসার কারণে এই ঝাউ গাছগুলো বিলীন হয়ে যাচ্ছে। এগুলো মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড কাজ করবে এবং তারা স্থায়ী সমাধান করার জন্য তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এখানকার ভাঙনের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এই ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। এখন ভরা কাঁঠাল নেই, অর্থাৎ এখন জোঁ নেই, এখন হচ্ছে মরা কাঁঠাল অর্থাৎ ডালা, আমাদের স্থানীয় ভাষায় যেটা বলি। এই মরা কাঁঠালের কারণে কিন্তু পানির উচ্চতা এখন কম, চাপ কম পড়ছে, এ কারণে এখন একটু কম ভাঙছে। কিন্তু এরকম আবারও যদি ভরা কাঁঠাল হয়, তখন যদি ভাঙন অব্যাহত থাকে, তার আগেই কিন্তু এগুলো মেরামত করা প্রয়োজন, না হলে এই সমুদ্র আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এবং সৌন্দর্য হারাবে কক্সবাজার সমুদ্র সৈকত। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।